আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এআর নিউজ বিডি চ্যানেলে। এক জমজমাট কূটনৈতিক ঝড় বয়েছে বাংলাদেশ ও ভারত ঘিরে। শুরুটা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে। তিনি আবার ভারতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত। এই মার্কিন দূত নয়াদিল্লিতে ফেরার পরপরই চীন থেকে সুতার ঢাকায় এসেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান পরাগ জৈন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা প্রতিষ্ঠার সঙ্গে প্রধানের বৈঠকের পর তিনি নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা অজিত দোভালের সঙ্গে মেগা বৈঠক হয়েছে ট্রাম্পের দূত গোরের। আবার তারেক রহমানের সাথে সাক্ষাতের পরপরই ঢাকার বার্তা নিয়ে নরেন্দ্র মোদীর কাছে ছুটে গেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এসব কিছুই যেন ঘটে চলেছে বিদ্যুতের গতিতে। আর এসব ঘটনা এমন সময় ঘটছে যখন ভারতের উপর এক নজিরবিহীন কূটনৈতিক চাপ তৈরি করেছে বাংলাদেশ। তাহলে কি তলে তলে বড় কিছু ঘটছে? দর্শক, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এখন এক টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষমতার পথ পরিবর্তনের পর ঢাকার শক্ত অবস্থান দিল্লিতে, ভারতীয় নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ, আর ওয়াশিংটন বেজিংয়ের চোখ রাঙানি, সব মিলিয়ে এক জটিল খেলা শুরু হয়েছে। বলতে গেলে এই মুহূর্তে পুরো নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার রাজনৈতিক আশ্রয় এবং তাকে ফেরত পাঠানোর দাবি এখন ঢাকা দিল্লির সম্পর্কে সবচেয়ে সংবেদনশীল কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঢাকার দিক থেকে চাপ একদম পরিষ্কার, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতেই হবে। দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দিয়ে মোদী সরকার বাংলাদেশের আইন আদালতকে অসম্মান করতে পারে না। ফলে ভারত পড়েছে মহা ফাফরে। প্রকাশে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানাদির জায়সওয়াল বলেছেন, বাংলাদেশের এই প্রত্যর্পণের আবেদন নাকি প্রতিষ্ঠিত আইন প্রশাসন প্রক্রিয়া অনুযায়ী তারা ভেবে দেখছেন। তবে খেলাটা যে এতটা সহজ নয় তা কূটনৈতিক বিশ্লেষকদের অজানা নয়। একই সাথে শরীফ ওসমান হাদি হত্যার মামলার 2 পলাতক আসামিকে ফেরত পাঠানোর বিষয়টিও এই আইনি মারপ্যাচে আটকে আছে। এই জটিল সমীকরণের মাঝে ঢাকা ও নয়াদিল্লিতে দেখা গেল দুটি হাই প্রোফাইল বৈঠক। ঢাকায় সামরিক ও গোয়েন্দা স্তরে আলোচিত এক সফর সম্পন্ন করলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। 4 সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসে তিনি সোজা বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলামের সাথে। যদিও কূটনৈতিক শিষ্টাচারে এটিকে নিয়মিত সফর বলা হচ্ছে, তবে আঞ্চলিক নিরাপত্তার বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই বৈঠকের অন্তর্নিহিত বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এরপরই দিল্লিতে আরেক চমকপ্রদ পর্দা উন্মোচিত হলো। ভারতের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে মুখোমুখি বৈঠকে বসলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিওল। কাগজে কলমে বলা হলো, ভারত মার্কিন কৌশলগত সম্পর্ক, ইন্দো প্যাসিফিক এলাকার নিরাপত্তা জোরদার করতেই আলোচনা। কিন্তু পর্দার আড়ালে কি কেবল দ্বিপক্ষীয় আলাপই ছিল, নাকি বাংলাদেশ নীতি নিয়েও চলছিল সূক্ষ্ম দর কষাকষি? কেননা ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাব বাড়াতে বাংলাদেশের উপর বিশেষ নজর রয়েছে। আমেরিকার আগে যে আমেরিকা ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে দেখত, এখন সেই আমেরিকায় ঘনিষ্ঠভাবে কাজ করছে তারেক রহমান সরকারের সঙ্গে। দর্শক, মূলত বাংলাদেশের বর্তমান ভূরাজনৈতিক অবস্থান ভারতকে এক কঠিন ত্রিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তারেক রহমানের সরকার স্পষ্ট করে দিয়েছে, শুধু অতীত সম্পর্কের দোহাই দিয়ে চলবে না। সার্বভৌম সমতা, জাতীয় স্বার্থ এবং হাসিনাকে প্রত্যাপনের দাবি এখন আলোচনার কেন্দ্রে থাকবে। ভারতের সবচেয়ে বড় ভয় হলো
ঢাকার সাথে দিল্লির দূরত্ব বাড়লে সেই ফাঁকা জায়গা দখল করবে বেইজিং। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম দ্বিপক্ষীয় সফর হিসেবে দিল্লিকে বেছে না নিয়ে মালয়েশিয়া চীন সফরে করে বিশ্বমঞ্চে এক জোরালো কৌশলগত বার্তা পৌঁছে দিয়েছেন। এছাড়া আমেরিকা চায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতকে প্রধান অংশীদার হিসেবে ধরে রাখতে, কিন্তু পাশাপাশি তারা দক্ষিণ এশিয়া নিজেদের স্বাধীন অবস্থান ও প্রভাব সুনিশ্চিত করতে চায়। সব মিলিয়ে দিল্লির সামনে এখন 3টি কঠিন পথ খোলা। প্রথমত, ঢাকার নতুন রাজনৈতিক বাস্তবতাকে সানন্দে মেনে নিতে সমতার ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠন করা। দ্বিতীয়ত, চীনের ভূরাজনৈতিক প্রভাব ঠেকিয়ে রাখা এবং সর্বশেষ একই সঙ্গে আমেরিকার সাথে কৌশলগত ভারসাম্য বজায় রাখা। আগামী 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। বিমস্টেকের বর্তমান চেয়ারপারসন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখানে বিশেষ আমন্ত্রণের পাশাপাশি দ্বিপক্ষীয় সফরে যোগ দেওয়ার বার্তাও পাঠানো হয়েছে। এখন পুরো দক্ষিণ এশিয়ার নজর দিল্লির দিকে। বাংলাদেশের চাপের মুখে দিল্লি তাদের হাসিনা নীতি ও আঞ্চলিক কৌশল কতটা নমনীয় করতে বাধ্য হয়, আর ওয়াশিংটন নেপথ্য থেকে কী ভূমিকা পালন করে সেটাই দেখার বিষয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।